কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্তকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় অভয়বাণী। ঠাকুর বলছেন, তোমরা জন্মগত ঠাকুর পেয়েছ, বিরাট শক্তির সঙ্গে তোমাদের যোগাযোগ আছে, এটাই সবচেয়ে বড় কথা। তোমাদের গভীর সত্তায় এটা যেন সর্বদা সজাগ থাকে, তবেই আর কোনো অসুবিধা হবে না। মনে যা কিছু আসুক ক্ষতি নেই, জপটা ও নামটা ঠিক রাখবে আর গুরুর আদর্শে নির্দেশ সর্বদা হাসি মুখে পালন করবে। তোমাদের রুখনেওয়ালা কেউ নেই। তোমাদের ঠাকুর জন্মগত, শত অপমান আর লাঞ্ছনাতেও তিনি সত্য ও নীতি হতে চ্যুত হননি। তোমরা নিশ্চিন্ত থেকো, তোমাদের তিনি ভরপুর করে দেবেনই, সেই পরম স্থানে পৌঁছে দেবেনই। সত্যিকারের যিনি মহান, তিনি যেমন করেই হোক তার সন্তানদের সেই ঊর্ধ্বলোকে পৌঁছে দেবেনই। তবে গুরুকে যেন ভুল বুঝো না। গুরুর উপর অভিমান হতে পারে, কিন্তু যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়। শেষ নিঃশ্বাসের সময় গুরুকে যেন স্মরণ থাকে। সত্যিকারের যে সুর নিয়ে এসেছি, এই মধুর সুর যাতে সবার ভেতরে জাগাতে পারি, সেই মধুময় স্থানে সবাইকে যাতে নিয়ে যেতে পারি, এটা আমার স্বপ্ন হলেও অলীক নয়। আমার বিরাট শক্তি তো তোমাদের সবাইকে যাতে সেই বিরাটের সঙ্গে মিশিয়ে দিতে পারি তার জন্যই। নিজের সুখ সুবিধার জন্য আমার শক্তি ব্যয় করে আমি নীতিভ্রষ্ট হতে পারি না। কিন্তু তোমরা নির্ভয়ে থেকো, যতক্ষণ পর্যন্ত আমি আমার লাইনে ঠিক আছি তোমাদের সেই চিরশান্তির জায়গায় নিয়ে যেতে পারবই। মূলাধার হতে যে নাদধ্বনি উঠছে, সেই গভীর ধ্বনির মালিক হয়ে এসেছেন তোমাদের ঠাকুর এই ধরাতলে। তোমরাই তাই সত্যিকারের ধ্বনি। যাকে জানলে সব কিছু জানা যায়, যা পেলে সব কিছু পাওয়া হয়ে যায়, সেই বিরাটকে জানার পথ গুরুই দেখিয়ে দেবেন। গুরুর উপর নির্ভর করো, সব সমস্যা সমাধানের পথ তিনিই দেখিয়ে দেবেন। গুরুকে ভালোবাসো, সব কিছু সমর্পণ করে গুরুর উপর নির্ভর করে থাকো। গুরু কি বলেন মনে রাখবে, নির্দেশ পালন করবে। কিন্তু গুরু কি করেন, কেন করেন দেখতে যেও না। তার আচরণের নকল করবে না, তাকে বিচার করতে যাবে না, তবেই ঠকতে হবে। আমি যতই সহজভাবে কাজকর্ম করি না কেন, যতই বন্ধুর মতো আমি তোমাদের সাথে মেলামেশা করি না কেন, ভুলিও না তুমি আর আমি কে কোথায়। ধ্যান জপ করে আর কতটা এগিয়ে যাবে। গুরুর মুখনিসৃত বাণীরূপ গুরুগীতা শ্রবণ করো, গুরুকে প্রাণ দিয়ে ভালোবাসো। এছাড়া সহজ আর কোনো পথ নেই। যুগ যুগ ধরে মেডিটেশন করে যে সত্যের সন্ধান মেলে না, তোমরা তা পাচ্ছ অতি সহজভাবে, হাসি ঠাট্টা ও খেলাধুলার ভেতর দিয়ে। সহজে পাচ্ছ বলেই তার গুরুত্ব উপলব্ধি করতে পারবে না কেন? একমাত্র গুরুর উপরে নির্ভর করে তোমরা সব জানতে পারো, বুঝতে পারো, পেতে পারো। তোমাদের সব জানিয়ে দেবার জন্য বিশ্ব প্রকৃতির জ্ঞান ভাণ্ডার আমি উন্মুক্ত করে রেখেছি। তোমরা যে কিছু নিচ্ছ না, এটাই আমার দুঃখ। এমন দুর্লভ জিনিস অতি সহজে পেয়েও কাজে লাগাচ্ছ না। শেষে যখন অনুতাপ হবে, তখন যে চোখের জলই সার হবে। তাই সময় থাকতে সাবধান হও। না চাইতেই তোমাদের সব কিছু আমি দিয়ে এসেছি, আরও দেব। কিন্তু যে জন্য তোমাদের আমি বুকে টেনে নিয়েছি, সেটা যেন সার্থক করে তোলো। তোমাদের কাছে
আমি আর কিছুই চাইনি। নিজেকে সুন্দরভাবে গড়ে তোলো, তৈরি করো, এটাই শুধু আমার চাহিদা। এটাই হবে তোমাদের গুরু দক্ষিণা। তোমরা তোমাদের ধ্বনির গতি বাড়িয়ে দাও, জপের সংখ্যা বাড়িয়ে দাও, সব সময় গুরুকে স্মরণ করবে, শূন্যকে স্মরণ করবে। দেখবে 1 বছরের কাজ একদিনে হয়ে যাবে। তোমাদের হাতের কাছেই রয়েছে সব, শুধু নাম ও জপ করে যাও। সময় নষ্ট করো না। জোড়াতালি দিয়ে আর কতদিন চালাবে? নিজেরা একটু কাজে বসে পড়ো। যে মন্ত্র দিয়েছি তার ভেতরে ডুবে থাকলে সব কিছুই পাবে। তোমরা সবাই যাতে ফল পেতে পারো সেভাবেই কাজ করে যাচ্ছি। তোমাদের কোনো ভাবনা ভাবতে হবে না, সব ভাবনা মিটিয়ে যাচ্ছি। শিশু বয়স থেকে বহু পরিশ্রম করে মহাকাশ হতে যে মূল্যবান তত্ত্ব আহরণ করেছি, যে সত্য বস্তুর সন্ধান পেয়েছি, সেটাই জানিয়ে যাচ্ছি। একটু বুঝতে চেষ্টা করো। জীবের অন্তর্নিহিত বীজ শক্তিকে যাতে স্ফুরিত করা যায় সেই যন্ত্র নিয়েই চলেছি আমি। আমার কাজই হচ্ছে রোগ উপশম করা, তাই প্রয়োজন বোধে অপারেশনও করতে হবে আমায়। কিন্তু তোমরা নির্ভয়ে থেকো, অপারেশন তো খুন নয়। তোমাদের দেহযন্ত্রে মন্ত্রের সুর দাও, দেখবে কত বড় বড় মহানের সুর ও সাড়া বেজে ওঠে সেখানে। তোমরা মুক্তির পথের পথিক, শুধু নিষ্ঠা সহকারে নাম করে যাও, সফল হবে অনিবার্য। আমি তোমাদের আমার অন্তরে রেখে দিয়েছি। আমায় প্রাণ দিয়ে ভালোবাসতে দাও, ভুল বুঝাবুঝি যেন না হয়। তোমাদের যা দিতে এসেছি তা যেন দিয়ে যেতে পারি। যে নাম ও জপ দিয়েছি তাতেই ডুবে থেকো। ঊর্ধ্বের বস্তু তোমরা পাবেই। দর্শন ও অনুভূতির চেয়ে বড় অনেক কিছুই তোমরা পাবে। দিন রাত সুরে বিভোর হয়ে থেকো। জপ করতে করতে ঘুমিয়ে পড়ার অভ্যাস করবে। নিদ্রা সমাধিকে জাগাবার চেষ্টা করবে। দেখবে মহাকাশের সব সুর এসে ধরা দেবে তোমাদের কাছে। সেভাবেই মন্ত্র দেওয়া হয়েছে তোমাদের। তোমাদের মাঝে নিশ্চয়ই জাগবে সেই সুর ও সাড়া। আসুক বাধা, আসুক ঝড়, মুক্তির মন্ত্র পেয়েছ তোমরা। সিদ্ধি মুক্তি তাই অনিবার্য। তোমাদের সাথে আমার যে মধুর সম্পর্ক, সেখানে যেন ফাটল না ধরে। আমার অন্তর থেকে কেউ তোমাদের সরাতে না পারবে না। তোমরা যেন ভুল বুঝে ভুল করে দূরে সরে যেও না। জন্মগত মহানের মুখের কথাতেই কাজ করতে হয়, এটা যেন ভুলে যেও না। ভুলে যেও না তোমরা মুক্তির পথের পথিক। রকমারি ঘাত প্রতিঘাত ও কঠোরতার ভেতর দিয়ে যে নিয়ে যাচ্ছি তোমাদের, তা শুধু তোমাদের মুক্তির পথ সহজ করার জন্যই। প্রেমের বন্ধনে থেকে গুরুগত প্রাণ হয়ে তার আদেশ নির্দেশ পালন করে যাও। যা হবার আপনিই হবে। বেশি দেখতে গেলেই ঠকতে হবে। সব সময় সহজ পথে থেকে ভালোভাবে যার যার করণীয় কাজ করে যেও, আর মনটা ঠিক রেখো। মহাকাশের মহাসুরের গতির সাথে এক গতিতেই চলছে সবাই। কেউ তাই আটক থাকতে পারে না। সবাইকে টেনে নিয়ে যাব সেই সুরসাগরে। এর জন্যই তো এসেছি। অনন্ত সূর্য শক্তি সম্পন্ন মহান তার ভক্ত ও শিষ্যদের আলোর পথে নিয়ে যাবেনই। সেভাবেই মন্ত্র দেওয়া হয়েছে তোমাদের। নিশ্চিন্ত থেকো, দরজা তোমাদের খোলাই আছে। দর্শন তোমাদের হবেই। সুরে বিভোর হয়ে থেকো। সুরের ভেতর দিয়েই সব কিছু জানতে ও বুঝতে পারবে। বীজ যখন পেয়েছ তা ফুটতে বাধ্য। তবে নিজেরা কাজ করলে একটু তাড়াতাড়ি হয়, নতুবা একটু দেরি হবে। তবে নিশ্চিন্ত থেকো, বীজ তোমাদের ফুটবেই। এ হচ্ছে টাইম বম্বের মতো। তোমাদের সাথে আমার যে মধুর সম্পর্ক, চিরকাল যাতে তা বজায় থাকে, তার জন্যই নানা ব্যথা বেদনা ও বাধা বিপত্তির ভেতর দিয়ে তোমাদের যেতে হচ্ছে। ভয় পেও না। সত্যিকারের যে মহান, তার মুখের কথাই যথেষ্ট। তার কাজের বিচার করতে গেলেই ঠকতে হবে, ঠেকতে হবে। সংসারের কর্তব্য করবে, নাম ও জপ করবে, প্রয়োজনে দেশের ও দশের সেবায় ঝাঁপিয়ে পড়বে। কর্মের সহযোগিতায় ভক্তি আপনি আসবে।
মহানামের ভিক্ষুক হয়ে শত অভাব অভিযোগকে সাথের সাথী করে নিজেদের উৎসর্গ করে দাও স্রষ্টার কাছে। ফল অবশ্যই পাবে, ভাবতে হবে না। কোনো চাওয়া পাওয়ার মাঝে না গিয়ে শরণাগত হয়ে শরণের পথে থাকাই তোমাদের কাজ। সহজে কাজ হাসিল করার এটাই একমাত্র পথ। তাই চাওয়া পাওয়ার মাঝে হাবুডুবু খেতে খেতে যেন ডুবে যেও না। কি হবে, কেমন করে হবে, সেসব চিন্তা না করে শুধু করার প্রয়োজনে নাম ও জপ করে যাও। এটাই হলো তোমাদের ঠাকুরের আদেশ ও নির্দেশ। ভুলে যেও না, তোমাদের কাজ হচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে নিজের মাঝে নিজে তন্ময় হয়ে স্রষ্টাকে স্মরণ ও বরণ করা। গুরুর ভালোবাসাটা যেন তোমাদের উপরে থাকে, সেদিকে সবসময় খেয়াল রাখবে। জন্মগত মহানকে পেয়েছ, কিসের ভয় তোমাদের? সত্যিকারের সুখের বাসা যদি বাঁধতে চাও, পরম শান্তির জগৎ যদি গড়তে চাও, বেদধ্বনিতে ডুবে যাও। জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। সর্বত্র বেদের সুর ছড়িয়ে দাও। বেদ প্রচারে নিজেদের উৎসর্গ করো। সে কাজে যত আঘাতই আসুক, মাটির মতো অচল অটল থেকে তা বুক পেতে নেবে। তোমাদের যাত্রাপথে আমার আশীর্বাদ তো রয়েছেই, ভয় কিসের? রাম ও নারায়ণ রাম। পুস্তক সূত্র শ্রী বীরেন্দ্র কৃষ্টি পরিষদের প্রকাশিত শ্রী হরিবন্ধু রায় কর্তৃক সংকলিত তাঁর কথা। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।